এটা খুলে আপনারা ই করবেন। এটা কিন্তু যখন চলে তখন এদিক চলে, এই দিক। আর এখন জাম লাগার কারণে আমাদের ব্যাক করতে হবে, যেহেতু ব্যাক গিয়ার নাই, এইদিকে যদি ঘোরা লাগবে, যে কোনো মেশিন দিয়ে যেমন থাকে। ব্যাক করলে এই যে এদিকে দেখান যে এই যে এখানে জাম লাগছে, এই ঘাসগুলো কিন্তু আর টানতেছে না, এই পাশে জাম লাগতেছে, টানে না। তো এখন আমি এটা ব্যাক করার কারণে এই জামের যে ঘাসটা আছে এটা কিন্তু বের হয়ে চলে যাবে। কাটি কাটা মেশিন, খড় কাটা মেশিনের ঝামেলাটা কি জানেন? আসলে এটা অনেক সুবিধা, কিন্তু ঝামেলা হচ্ছে যে এটা যখন কারেন্ট চলে যায় আর কাটা কোনো আর কোনো সুযোগ থাকে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এই দেখতে পাচ্ছেন যে আমি কাটার সময় এটা কিন্তু জাম লাগছে। অনেক সময় কারেন্ট থাকলেও চলতে চলতে মেশিন জাম লেগে যায়, এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। আমি যদি দেখাই, একটু এদিকে আসেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে জাম লেগে যায়। এই যে এখানে পিনিয়াম রয়েছে, দাঁত রয়েছে, এই দাঁতগুলো যখন ক্ষয় যায় তখন কিন্তু অনেকটা জাম লেগে যায়। এবং পাশাপাশি যদি ব্লেডের ধার না থাকে সেক্ষেত্রেও জাম লেগে যায়। এবং পাশাপাশি ওটাও একটা সমস্যা নয়, আমি একটু যদি দেখাই একটু পিছায়, যে এই এরকম ঘাস কাটতে গিয়ে যে এই ঘাসের মধ্যে যদি আপনি এই বৃষ্টির কারণে না শুকায় ময়লাগুলো, তখন এই যে ভেজা ভেজা ময়লাগুলো গাড়ি মেশিনের দাঁতের মধ্যে পিনিয়ামগুলো আটকে যায় এবং জাম লাগে। সেক্ষেত্রে আমি একটা আপনাদের দেখাবো যে জাম লাগলে আসলে কি করবেন আপনি। এই দেখেন, এই পাশে হচ্ছে মেশিন রয়েছে, এটা খুলে আপনারা ই করবেন। এটা কিন্তু যখন চলে তখন এদিক চলে, এই দিক। আর এখন জাম লাগার কারণে আমাদের ব্যাক করতে হবে, যেহেতু ব্যাক গিয়ার নাই, এইদিকে যদি ঘোরা লাগবে, যে কোনো মেশিন দিয়ে যেমন থাকে। ব্যাক করলে এই যে এদিকে দেখান যে এই যে এখানে জাম লাগছে, এই ঘাসগুলো কিন্তু আর টানতেছে না, এই পাশে জাম লাগতেছে, টানে না। তো এখন আমি এটা ব্যাক করার কারণে এই জামের যে ঘাসটা আছে এটা কিন্তু বের হয়ে চলে যাবে। আমি এখন ওটা দেখাবো, একটু পিছিয়ে আপনি দেখান যে আমি যে ঘুরাচ্ছি চাকাটা, এই পিনিয়ামের সাহায্যে চাকাটা বড় চাকা ঘুরাচ্ছি এবং এই পিনিয়ামের মাধ্যমে এটা বের করে ব্যাক গিয়ার করে বের করে দিবে। দেখতে পাচ্ছেন যে আমি মেশিনটা চাকা ঘুরাচ্ছি এবং ওটা কিন্তু বের হচ্ছে, দেখা যায়। হ্যাঁ দেখেন, দর্শক দেখছেন আপনারা যে এটা কিভাবে আপনারা বের করবেন। তো এই হলো এই যান্ত্রিক মেশিনটার সমস্যা, যে চলতে চলতে অনেকবার এরকম হেনস্থার শিকার আপনারা হতে হবে। তো বিচলিত হওয়ার কোনো কারণ নাই, যে জিনিসটা সেবা দেয়, উপকার করে, তার একটু সাইড ইফেক্ট থাকবেই, সেটা যে কোনো জিনিসে থাকবে এবং আছে। যেমন কারেন্ট থাকলে যখন আরাম পাই, কারেন্ট চলে গেলে আমরা একটু অসন্তুষ্ট করে যাই, গরমের দিনে বিশেষ করে কারেন্ট আমাদের এরকম একটা জ্বালাতন করে, কারেন্ট যখন যায়, লোডশেডিং যখন হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখন যদি দেখাই, এটা কিন্তু বের হয়ে গেল। আমি ওই পাশে যাব, গিয়ে এই দেখেন আমি একটু, এই দেখেন আমি এটা বের করলাম মেশিন থেকে। এই দেখেন এরকম জাম লাগার কারণে এটা কিন্তু টানে নাই। আর আমি যখন উল্টা বের করে ঘুরেলাম, বের করলাম, দেখেন এখন এখন দেখেন দেখেন এখন কিন্তু এই যাতে ফ্রেশ, একদম চকচকা, কোনো ময়লা নেই। এখন এটা স্টার্ট করার জন্য প্রস্তুত। এই, আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই ধরনের পিনিয়াম যদি কখনো যদি ক্ষয় যায় বা মার যায়, তাহলে অবশ্যই আপনারা মেকানিক্যাল যে ওয়ার্কশপ আছে ওখানে নিয়ে গিয়ে এগুলো ধার করে নেবেন এবং শার্পনেস করে নেবেন। আর বিষয় হলো যে এখানে আমি যেটা দেখাই, যে এই যে আমি যে পিনিয়াম সেটটা করে নিয়ে এসেছি, এই পিনিয়ামের কারণে আমাদের যে খাবার যে মানটা এটা অনেকটাই এরকম বড় বড় হয়। টুকরো আগে কিন্তু এরকম পিস ছিল, অনেক বড় হয়। আর এ পাশে যদি আমি একটু দেখাই, যে মেশিনের কিন্তু ব্লেড সিস্টেম কিন্তু 4টা, আমরা কিন্তু করছি 2টা। 2টা হওয়ার কারণে আমাদের এই খাবারের এটা সাইজটা অনেক বড় হয়। বড় হওয়ার কারণে গরুর ভিতরে যে হজম প্রক্রিয়াটা ধীরে হয়, পরে হয়, বিধায় অল্প খাবারে আমাদের খাবারটা অনেক লাস্টিং করে। আর যদি সাইজ ছোট হয় তাহলে লাস্টিং করবে না। তো এই হলো এই মেশিনের যান্ত্রিক সমস্যা, কারিগরি সমস্যা, যে অনেক সময় জাম লাগবে, কারেন্ট না থাকলে ভাঙাইতে পারবেন না, এটা তো স্বাভাবিক। আর যদি আপনি জেনারেটর করতে চান তাহলে খরচটা বেশি হবে। অথবা আপনি যদি মেশিন চালিত করতে চান, সেটা অনেকে পরিশ্রমী, স্টার্ট দেওয়া লোক লাগবে এবং শক্তিশালী লোক হবে না। কারণ এটা আপনি 8.5 বা 4 মেশিন দিয়ে হবে না, এটা করতে হবে 12, 16 অথবা 20, এই ধরনের মেশিন চালাতে হবে। আর এটা শুধু কারেন্ট সুইচ অন করলে যে কোনো ছোট বাচ্চা করতে পারে। তো এই হলো এই মেশিনের সর্বশেষ যান্ত্রিক অবস্থার সর্বশেষ তথ্য আমি জানালাম, যে এটা প্রিমিয়ামে ক্ষয় গেলে সমস্যা হবে, আর এগুলো যদি ভিজে যায়, নষ্ট হয়, তাহলে সমস্যা হবে। তো সব মিলিয়ে একটা পরিপূরক যদি মেশিন পেতে চান তাহলে অনেক টাকা খরচা করতে হবে, যেটা আমাদের মতো সম্ভব না। আমরা এই ধরনের মেশিন 70 থেকে 80 হাজার টাকার মধ্যে পাবো, এবং আমরা এটা প্রতি বছরই একবার কিন্তু আমাদের এই মেকানিক্যাল যে ওয়ার্কশপগুলো আছে ওখানে নিতে হবে এবং মিস্ত্রি দিয়ে এটা ওয়াশ করতে হবে, দেখতে হবে এবং এটা পরিচর্যা করতে হবে। তাহলে আপনার মেশিনটা স্বাচ্ছন্দ্যে চলতে পারবে এবং আপনি চালাতে পারবেন, আরাম পাবেন। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।